4 তারিখের জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আন্দোলনে ছিল। এই যে ভালো থাকার তার সুযোগ নাই। আমরা কি আর কোনোদিন ভালো থাকতে পারবো? আমরা 3টে বোন, একটা ভাই ছিল। শত কষ্টের মাঝে আমরা মনে একটা শান্তি ছিল যে না ভাই আমরা সবাই একত্রে আছি। তো ওরে আমরা সবসময় একটু আগলে রাখার চেষ্টা করতাম, যেহেতু একটা ভাই, কিন্তু আগলে তো আর রাখতে পারলাম না। এই ঘরটা আমার ভাই থাকতো, শুয়ে থাকতো চুপচাপ, সারাক্ষণ আইলে পরে শুয়ে থাকতো, কোথাও যাইতো না। কেমনে থাকবো? এটা হচ্ছে ওরে ছাড়া প্রথম ঈদ। এটা তো মনে হইতেছে না ঈদ, মনে হইতেছে বিষের যন্ত্রণা। তারপরেও নিজের মনের মাঝে মাঝে সান্ত্বনা দেই যে থাক, তাও তো দেশের জন্য গেছে, দেশের মানুষের জন্য গেছে। ও তো আমাদের কথা চিন্তা করে নাই। ও যে আমাদের একমাত্র ভাই ছিল, আমাদের তো অনেক আশা ভরসা ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেগুলো ও চিন্তা করে নাই। ও দেশের কথা ভাবছে, দেশের মানুষের কথা ভাবছে, দেশের মানুষের কথা ভাইবে নিজের প্রাণটা বিসর্জন দিছে। এটা ভাইবে মাঝে মধ্যে নিজের সান্ত্বনা দেওয়ার চেষ্টা। যা আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। ও তো বেহেশতে গেছে গা, আল্লাহর রহমতে। আল্লাহর কোরআনে যা পাই, শহীদরা বেহেশত বিনা হিসাবে বেহেশতে যায়, তারা রেজেক প্রাপ্ত হয়। আমি ওই সব সান্ত্বনা নিয়ে যেমন বাইসে আছি, যে এত কষ্ট করে লালন পালন করছি, লেখাপড়া শিখাইছি, এটা আমার সার্থক মনে করি আমি, যে না, ও দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মোৎসর্গ করছে, এটা আমার শ্রম সার্থক। ও চলে গেল 5 আগস্টে। আমার আব্বা আবার মারা গেছে ডিসেম্বর 14 তারিখে। এখন আমরা 3টা বোন আর মা আছি। আমরা তো বোনেরা যার যার মতো, মা থাকে একা। কি বলবো, কিছু বলার ভাষা তো খুঁজে পাই না। পরিবারের উপার্জনের জন্য ওই একমাত্র ছিল। তো মারা গেছেন, এখন ওর পরিবারটা একদম অসহায় হয়ে আছেন। এখন দেখাশোনার মতো ওর বাবাও নেই, বাবাও মারা গেছেন কিছুদিন আগে। জরাজীর্ণ একটা ঘর আছে, সেখানে ওরা থাকে, বৃষ্টি আসলে পানি পড়ে। তো আমি সবার কাছে অনুরোধ করব, যেহেতু সে দেশের জন্য শহীদ হয়েছেন, আমরা চাই যে সবাই ওদের প্রতি একটু সহানুভূতি দেখাক। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার আর পালস পায় না, ওরে মৃত ঘোষণা করছে। ওর লিভারটা পর্যন্ত বের হয়ে গেছিল। যারা ওকে গোসল করাইছে তারা বলছে লিভার গুলো বের হয়ে গেছিল, ওটা যাইতে টিপা টিপা যাইতে যেতে ভিতরে ঢুকাইয়া ওকে গোসল করাইছে, কাপড় পরাইছে। আশা ভাই আমাদের দেলদুয়ারের গর্ব, আশা ভাই আমাদের দেলদুয়ারের কৃতি সন্তান। আশা ভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন, এজন্য আমি দেলদুয়ারের সন্তান হিসেবে আমি গর্বিত যে আমাদের এলাকায় একটি শহীদ পরিবার আছে। একমাত্র আশা ভরসা সবকিছু আমার এক ছেলেকে নিয়ে কেন্দ্র করে আমি বাঁচতেছিলাম। যত কষ্টই থাকি, যেমন ঘরটা ভাঙ্গা চোরা, বৃষ্টি এলে পানি পড়ে, ভয়ে থাকি কোন সময় ভেঙে পড়ে, ভয়ে ভয়ে থাকি। তারপরেও আমি মনে সান্ত্বনা দেই, ও যেটা ভালো মনে করে আত্মোৎসর্গ করছে দেশের জন্য, এইটা মনে সান্ত্বনা দেয়।